कुर्बानी 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 मुबारक कुर्बानी 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 मुबारक। সেজন্য আপনাদের উচিত হবে আপনারা এই মাদ্রাসা দান করবেন আল্লাহকে উদ্দেশ্য করে। আপনাদের মাদ্রাসার এই মাদ্রাসার ছেলে মেয়েদেরকে পাঠাবেন, ভর্তি করাবেন, ইহজগৎ পরজগতের কামিয়াবি কল্যাণ আপনাদের কাছে আসবে। কেননা ইসলামিক প্রতিষ্ঠানগুলো, ইসলাম এমন একটা প্রতিষ্ঠান, ইসলাম এমন একটি জীবন বিধান, কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামের মধ্যে যারা এসে গেছে তারা শান্তির মশাল জ্বালিয়েছেন। প্যারা হাবিব মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে তার পরবর্তী খলিফা পর্যন্ত সে আদর্শ রেখে গেছেন। পরবর্তী সমাজের আলা মুস্তাহিদ ইমাম, মুহাদ্দিসগণ, মুজাদ্দিদ জামান, উলিয়া দশ কুতুব, মস্তানি যারা হয়েছে, এই সমস্ত মানুষের আদর্শকে আল্লাহ পাকের নবীর যে আদর্শ সেটাকে দিয়ে তারা মানুষের সমাজে পরিচালিত করে ইসলামের আলোকে সমাজে ছড়িয়ে দিচ্ছে। আল্লাহ পাকের রহমতে তারা খেদমত করছে, আমরা খেদমত করছি। কেউ দিনের প্রচার আবৃত ভালো হয় মাদ্রাসার মাধ্যমে, মসজিদের মাধ্যমে, লেখকের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে আমাদের খুব ভালো একটা কোনো মানুষকে ইসলামের উপরে একটা ভালো জ্ঞান দিয়েছেন, বিভিন্ন মানুষকে বিভিন্ন জ্ঞান দিয়েছেন। সেই জ্ঞানটাকে ভালোভাবে ব্যবহার করো। এটা সত্যি তুমি অপূর্ব কথা বলেছেন। এই কথা খুব কম মানুষ বলে থাকে যে একটা ছুরি আছে, সেই ছুরিটাকে আমরা ভালো কাজে লাগাবো, ওই ছুরিটাকে দিয়ে খারাপ কাজে লাগানো যায়। ছুরি দিয়ে মানুষকে মারা করা যায়, ছুরি দিয়ে কুরবানি করা যায়। এই জন্য আল্লাহ পাক বিভিন্ন যুগে যুগে একটা বিজ্ঞানীকে পাঠান, দার্শনিককে পাঠান, প্রফেটকে পাঠিয়েছেন, ওলিয়াদেরকে পাঠিয়েছেন। তিনারা বিভিন্নভাবে বিভিন্ন ইসলাম প্রচার করছেন। আর সমস্ত কিছু আল্লাহ পাকের সৃষ্টি। একটা বিজ্ঞানী, দার্শনিক, গবেষক, তাকেও আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আমরা যদি মনে করি উলিয়া পীর মুর্শিদ এরাই আল্লাহ পাক সৃষ্টি করেছেন, তা দার্শনিকদেরকে কারা সৃষ্টি করেন? দার্শনিকদেরকেও আল্লাহ সৃষ্টি করেছেন, যারা বিভিন্ন জ্ঞান বিজ্ঞান দিয়ে মানুষের কাছে এই যে পাখার বাতাস, এসি, এই সমস্ত আবিষ্কার করেছেন। এটা আল্লাহ পাকের ইনডাইরেক্ট ভাবে সৃষ্টি। একটা ডাইরেক্ট সৃষ্টি, ইনডাইরেক্ট ভাবে মানুষের মাধ্যমে সৃষ্টি করেছেন আল্লাহ, মানুষের উপকারের জন্য। আজকে এই পাখাটাকে আপনি একটা গান বাজানোর কাজে লাগান, এটা গুনাহগার হবে। আপনি পাখাটাকে আজকে মসজিদের কাজে লাগিয়েছেন, পাখাটাকে আপনি একটা মেহফিলে লাগিয়েছেন, এটা আপনি কি হবে? তাহলে একটা পাখা নাই যে মাইক, এই মাইকটা আমি মসজিদের কাজে ব্যবহার করছি, এই মাইকটাকে আমি মাদ্রাসার কাজে ব্যবহার করছি, এই মাইকটাকে আপনি নোংরা কাজে ব্যবহার করতে পারবেন, সেটা আপনার জন্য গুনাহগার হয়ে যাবে, পাপ হয়ে যাবে। এটা সেজন্য যে আল্লাহ পাক বিভিন্ন ভাবে দুনিয়ার মানুষকে আদম থেকে নিয়ে এই পর্যন্ত কিয়ামত পর্যন্ত এরকম তৈরি করতে থাকবেন, তিনি সৃষ্টি করবেন। জ্ঞান বিজ্ঞান দিয়ে মানুষকে সাজিয়েছেন। যে যেরকম চিন্তা ভাবনা সেই চিন্তা ভাবনা নিয়ে সেটা আবিষ্কার করবে, ব্যবহার করবে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর যারা দান দিবেন, মেহেরবানি করে আপনারা হালাল টাকা থেকে দান করবেন। যারা কুরবানি করেছেন বা করবেন, মেহেরবানি করে আপনার কুরবানির আগে নয়, কুরবানি করার পরে যে চামড়াটা বিক্রি করবেন, সেই বিক্রির অর্থটা আপনারা মাদ্রাসায় দিয়ে যাবেন। কারণ এটা হচ্ছে গরিব এতিম, এদের হক। চামড়াটা আপনি নিজের কাছে ব্যবহার করতে পারবেন, আপনার এটা শুনবেন, এটা নষ্ট করি। চামড়াটা আপনি আপনার নিজের কাজে ব্যবহার করতে পারবেন, কিন্তু চামড়া যদি আপনি অন্য কাউকে বিক্রি করেন, কিন্তু সেই টাকাটা আপনাকে আর আপনার কাজে ব্যবহার করা যাবে, ওই অর্থটা আপনার কাজে ব্যবহার করা যাবে। কিন্তু আপনার চামড়াটা আপনার নিজের জন্য ব্যবহার করতে পারবেন, কিন্তু চামড়াটা যখনই আপনি বিক্রি করবেন তখন ওই চামড়ার অর্থটা আপনার থাকবে না, ওটা হবে। এই জন্য আপনারা এদিকে খেয়াল করে আপনারা এই চামড়া অর্থটা দিয়ে যাবেন। এখন আসুন, জামা শুরু হচ্ছে। নিয়ত করুন নামাইতু ওয়া মুসাল্লি লিল্লাহি তাআলা।